রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবার নতুন ব্লগে সকলের অনেক স্বাগত। তো 22শে জানুয়ারি যখন রামলালা প্রতিষ্ঠিত হচ্ছেন, তখন আমরা আমাদের ঘরের যিনি কৃষ্ণ, আমরা সবাই জানি যে যিনি কৃষ্ণ তিনিই রাম, আর যিনি রাধা তিনি সীতা। তো তাকেও নতুনভাবে শৃঙ্গার করতে চাই। আর বনবাসী নয়, এখানে আমি রাজা রাম আর রানী সীতা হিসেবে দেখতে চাই, তাই নতুন শৃঙ্গার করা হয়েছে। আর এখানে শৃঙ্গার করার আগে সমস্ত পুরানো জুয়েলারিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে, শুরু হবে নতুন শৃঙ্গার। সমস্ত দেশবাসী যখন এত আনন্দের মাঝে এত এক দিওয়ালির মতন একটা পরিবেশ বানিয়েছে, আর আমরা আমাদের কৃষ্ণ ভগবানকেও সুন্দরভাবে শৃঙ্গার করেছি, সাজিয়েছি, তো তার কিছু মুহূর্ত শেয়ার করছি। এখানে দেখছো আমার এক সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল যে এখানে রাধারানীর নাভি বের করে রাখা এমন পোশাক ইসকন বিরোধী। তো পার্সোনালি পোশাকটা ঠিক পছন্দ করি না, কিন্তু বোধহয় আমার দুটো একটা ভিডিওতে এরকমই পোশাক পরানো হয়েছিল। কারণ আমি অনেককেই দেখেছি যে তারা মানে অনেকটা ব্লাউজটা অনেকটাই ছোট ধরনের পরাতে দেখেছি, কারোর অফ শোল্ডার থাকে। তো সেই হিসেবে আমি কয়েকবার ট্রাই করেছি, কিন্তু সত্যি আমারও ভীষণ ভালো লাগে তাদের, কারণ আমারও অনেক কিছু অজানা থাকে, থেকে জানতে পারলাম। তো সেই সব দর্শক বন্ধুদের ধন্যবাদ। আর এখানে আমি এই রেড কালারের ওড়নাটাই ব্যবহার করছি। আর এই পোশাকটা এর আগে একবার পরানো হয়েছিল, কিন্তু দেখো সব সময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না যে প্রতিবারের পোশাকটা নতুন হতে হবে, কারণ সেটা একটা সাধ্যের মধ্যে চলতে হয় সব বাড়িতেই। তো সেই হিসেবে আমি এই পোশাকটা দিয়েছি, পরাচ্ছি রাধারানীকে। আর রাধারানীকে যে শৃঙ্গার করা হবে আজকে সম্পূর্ণ সীতা হিসেবে শৃঙ্গার করা হবে, আর রানী হিসেবে শৃঙ্গার করা হবে, কারণ যেহেতু তিনি প্রতিষ্ঠিত হচ্ছে, আর এতদিন অনেক কষ্ট অনায়ক লড়াইয়ের পরেই আজ যখন এত খুশির সময়, তো সেখানে বনবাসী হিসেবে সেই রূপে আর দেখতে চাই না। আর অলরেডি চ্যানেলে বনবাসী হিসেবে সাজানো হয়েছিল রামনবমীতে, যদি কেউ দেখতে চাও দেখতে পারো। আর ওড়নাটাকে আমি পিছন থেকে ঘুরিয়ে সামনে এভাবেই আটকে দিয়েছিলাম, কারণ এইভাবে পরালে শাড়ির মতন দেখতে হয় লেহেঙ্গাটা, তো ভীষণ সুন্দর লাগে। আর এটাকে আমি পিন কাপড়ের মধ্যে আমি কেবলমাত্র এই যখন কুচি কাঁধের কাছে অ্যাড করি, ওই কুচির মধ্যেই আমি পিনটা লাগিয়ে সেট করে রেখেছিলাম। আমি খুব বেশি পিনের ব্যবহার করি না। অনেকেই বলো যে পিনটাকে সাবধানে ব্যবহার করো, নাহলে কৃষ্ণ ভগবান বা রাধারানীকে গেঁথে যাবে। তা আমার অনেক হিন্দি দর্শক বন্ধুরা রয়েছে, তারাও বলে। তা সত্যি আমিও ভীষণভাবে সতর্ক থাকি যাতে কোনোভাবে গেঁথে না যায়, কিন্তু কখনো কখনো এগুলো ব্যবহার করতে হয়। ইসকন মন্দিরেও তারাও পাগড়িতে প্রচুরভাবে এভাবে পিনের ব্যবহার করে, কারণ এগুলো প্রয়োজন পড়ে। তবে যদি ওগুলো বল পিন হয় তাহলে কিন্তু একটু বেশি গাঁথার ভয় থাকে, কিন্তু একটু যদি সেফটি পিন মানে মাথাটা সেফটি পিনের কাঁটার মাথাটা যদি আটকানো থাকে তাহলে কিন্তু ওটা গেঁথে যাওয়ার ভয়টা কম থাকে। তো সামনের ওড়নাটা দিতে অনেকটা সময় লেগেছিল। এটা যেহেতু এই অংশটাতে যদি আমি গুরুত্ব না দিই তাহলে কিন্তু এই পার্টগুলো এলোমেলো হয়ে যাবে, আর সেটা একদমই ভালো লাগবে না। অনেকটা সময় লেগেছিল এটাকে সেট করতে। আর ছোট ছোট যেহেতু এই অংশগুলো হয়, তাই এগুলো সেট করতে অনেকটা সময় লেগেছিল। বেশ কিছুদিন আগে আমি এই জুয়েলারিটার ভিডিও আপলোড ছিলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে, কারণ এগুলো কিন্তু লোকাল মার্কেট থেকে নেওয়া হয়েছে। আর তোমাদের ভিতরে প্রচুর কোশ্চেন আসে যে রাধাকৃষ্ণের এত জুয়েলারি কোথা থেকে নাও। তো দেখো সবটা কিন্তু আমি তো যখন অনলাইনে কিনি সে ভিডিও তো শেয়ার করেছি, বাট অনেক জুয়েলারি আসে যেগুলো এমনি লোকাল মার্কেট থেকে কেনা। কিন্তু গলার এই সেটটা দেখছো, এটা কিন্তু আমি লোকাল মার্কেট থেকে নিইনি, এটাকে আমি অনলাইনে নিয়েছিলাম। বাট এটা পরানোর পরে আমার মনে হয়েছিল যে এটা না পরিয়ে আবার অন্যটা ট্রাই করব। তো এটা পরিয়েছি, পরানোর কিছুক্ষণ পরে আবার এটাকে চেঞ্জ করতে হয়েছিল।
যত রকমের গয়না পরানো হয় রাধারানীকে সবটা কিন্তু লোকাল মার্কেট থেকে কেনাও হয় না, বা সবটা কিন্তু অনলাইন থেকেও কেনা হয় না। কিছু লোকাল মার্কেট থাকে, কিছু অনলাইনে থাকে। আবার কিছু এমন গলার হার আসে যেগুলো হয়তো কোনো বেলকুড়ির মালা, তো সেটা যখন দেখি যে ঠিক মাপে হচ্ছে না, বড় হচ্ছে। এখানে যেমন আমি একটা বেলকুড়ির মালা নিয়েছিলাম, এটা কিন্তু অনেকটাই লং। এই মালাটাকে কেটে এটাকে আমি আবার জুড়ে দিই। তো জুড়ে দেওয়ার পরে এটা একটা লং হারের মতন হয়, আর এটা ভীষণ সুন্দরও লাগে। তো এইভাবে আমি জুয়েলারিগুলো কিন্তু ম্যানেজ করি। আর এবারে ভাবছি যখন রাধাকৃষ্ণের জন্য জুয়েলারি নিয়ে আসব, তখন অবশ্যই কিছু হাতের জন্য জুয়েলারিটা একটু বেশি করেই নেব। জুয়েলারিগুলো এগুলো পরানোর পরেই আমি হেয়ারটা পরিয়ে দিই। কার্ল হেয়ারগুলো এগুলো কিভাবে অ্যাড করেছি আমি সত্যি দেখাতে পারলাম না, কারণ যেহেতু একা অনেকটাই মিস চলে যায় এই ভিডিওগুলো বানাতে। আর কখন কাজ এগিয়ে যাচ্ছে, ক্যামেরা অফ হয়ে যাচ্ছে, এটারও খেয়াল থাকে না কাজ করার মাঝে। তো হেয়ারগুলো এগুলো না অতিরিক্ত সাবধানের সঙ্গে কাজগুলো করতে হয়। কোনোভাবে এলোমেলো মানে নিখুঁত কাজ যত করতে চাও, চেষ্টা করতে হবে যে ধীরে কাজটা করতে। তো একটু যত্ন করে কেয়ার করে মানে যেভাবে একটা বাচ্চাকে সাজানো হয় ঠিক সেইভাবেই সাজানোর চেষ্টা করছি। দুশিতা হিসেবে সাজাতে চাইছি। আর সাজের পরে আমি এইভাবে মাথার এই মুকুটটা আনিয়েছিলাম, এটা প্রথমবার রাধারানীকে পরাচ্ছি। তো এটা দেখে নিচ্ছি যে মুকুটটা ঠিক হবে কি না। আর এটা দেওয়ার আগে একটু সিঁদুর দিয়ে নিচ্ছি, কারণ সীতা দেবী কিন্তু সিঁদুর পরতেন, তাই আমি সিঁদুর দিয়ে নিচ্ছি। সে কেউ বলে রাধারানী পড়তেন না, আবার কেউ বলে যে রাধারানী সিঁদুর পরতেন, কিন্তু এটা মানতে আবার হতো যে রাধারানী কিন্তু বিবাহিত ছিলেন। তিনি সিঁদুর এবং পায়ের নূপুর এগুলো কিন্তু তিনি পরে থাকতেন। পরিয়ে দেওয়ার পরে আমার রাধারানীকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। রাধারানী যে হিসেবে সেজে উঠছেন, ভীষণ সুন্দর লাগছে। আর সিঁদুরটা পরিয়ে দেওয়ার পরে আমি কিন্তু টিকুলি পরাইনি, কারণ এটা মুকুটের জন্য ঢাকা পড়ে যাবে। আর এরপরে কানে ঝুমকো দিয়েছি। এখানে ঝুমকোতে কোনো টানা ব্যবহার করতে পারিনি, কারণ ওটা মুকুটের জন্য অতিরিক্ত লাগতো, তাই কোনো রকম টানা আর অন্য কিছু ব্যবহার করিনি। জাস্ট ছোট ছোট ঝুমকোগুলো পরিয়েছি। আর এই ছোট ঝুমকো লোকাল মার্কেট থেকে নেওয়া, আর এটা কিন্তু ছোট রাইকেই পরানো হয়। আর নাকের জন্য দেখছো এটাও কিন্তু লোকাল মার্কেট থেকে নেওয়া, আর এটা কানের জিনিস ছোট্ট ধরনের, সেটা ভীষণ সুন্দর লাগছিল, তাই এটা রাধারানীর নাকেও পরিয়ে দিয়েছি। আর ভীষণ যখন সব কিছু গোল্ডেনের ওপর দিয়ে হচ্ছে, তাই নাকেরটাও আমি গোল্ডেন রেখেছি। আর এখানে এইভাবে একটা ছোট্ট নলকের মতন লাগিয়ে দিয়েছিলাম। আর এই সময় ঠিক রাধারানীর নাকেরটা একটু আলগা হয়ে, যেহেতু গ্লু দিয়ে পরানো হয় তাই এটা একটু আলগা হয়ে গেছিলো, এটা খুলে গিয়েছিল, আমি ওটা আবার পরিয়ে দিই। এরপরে হাতে এই গয়নাটা পরিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, যে গয়নাগুলো নিয়েছি সেই গয়নারও ভিডিও বানানো রয়েছে। আমি 3টে আনবক্সিং ভিডিও শেয়ার করেছি আমার চ্যানেলে। তোমরা চেক করতে পারো। হাতেও আমি বালা পরিয়ে দিচ্ছি, তো এটা ভীষণ সুন্দর লাগে এই ডিজাইনটা। এরপরে আমি যে কাপড়ের অন্য অংশটা রেখেছিলাম সেটাকে সম্পূর্ণ একদম গৃহস্থের মতন তাকে শৃঙ্গার করেছি। আর তাই ঘোমটাও দিয়েছি, আর সীতা দেবী ঘোমটা দিয়ে থাকতেন। আর দেখছো যে কতটা সুন্দর লাগছে, জাস্ট চোখ ফেরানো যাচ্ছিল না, প্রচণ্ড সুন্দর লাগছে আমাদের সীতা দেবী হিসেবে।
তো ছোট্ট সীতা ভীষণ মিষ্টি দেখতে লাগছে। তো আর বাকি ছিল এখানে কেবলমাত্র টিপটা। তো টিপটা বসাতেও অসুবিধা হচ্ছিল। একটা টিপ দেখছো আমি পরপর দুটো টিপ দিয়েছি। তো একটা প্রথম অবস্থায় একটু এদিক ওদিক হয়ে থাকে, কখনো একটু বেঁকে যাচ্ছে, কখনো সোজাভাবে বসাতে পারলাম না। তো এটা আবার পরে ঠিক করে দিতে হচ্ছিল। এভাবে সাজটা আমি এখানে করেছিলাম। তো আমার তো ভীষণ মিষ্টি লাগছে, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। যদি তোমাদের সীতা হিসেবে রাধারানীর এই সিঙ্গারটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও। কারণ চ্যানেলে কিন্তু এরকম সুন্দর সুন্দর রাধা কৃষ্ণ এবং বাল রাধারানীর সিঙ্গার রিলেটেড অনেক রকম ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। তাহলে বন্ধুরা আবার আসবো কিন্তু আরও সুন্দর সুন্দর সিঙ্গার ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।